তুমি কি জানো, জ্যোতিষীরা বলে যারা সবচেয়ে বেশি হাসে অনেক সময় তারাই সবচেয়ে বেশি কাঁদে। এই জগতে কিছু মুখ আছে যাদের হাসি দেখে মনে হয় সব ঠিক আছে, কিন্তু জানো কি সেই মুখগুলো হয়তো রাতের গভীরে নিঃশব্দ কান্নায় ভিজে যায়। আজ আমরা জানবো কেপপ দুনিয়ার দুই সবচেয়ে আলোচিত গ্রুপ বিটিএস ও ব্ল্যাকপিঙ্কের কিছু সদস্যদের এমন কিছু অজানা কষ্ট আর না বলা অনুভূতির কথা, যেগুলো শুধুই তাদের কাছের মানুষই জানে, এবং কিছু অদ্ভুত সুন্দর মুহূর্ত যা প্রমাণ করে তারা কেবল স্টার না, তার থেকে অনেক বেশি, তারা মানুষ। জিন আর জিসু দুজনের মাঝে একটা মিল আছে। তারা সবসময় সবাইকে হাসাতে চায় যেন দলের পরিবেশ হালকা থাকে। কিন্তু জানো কি, জিন তার ছোটবেলাতে হারিয়েছে তার মাকে। মায়ের সে আদর, ভালোবাসার ছায়া আর কখনোই ফিরে পায়নি। তবুও সে কখনো এই শোক প্রকাশ করেনি অন স্টেজে। তার হাসি ছিল এক একটা দেয়াল, যার আড়ালে সে লুকিয়ে রেখেছিল তার দুর্বলতাগুলো। জিন একবার বলেছিল, আমি যদি কাঁদি ফ্যানরা কষ্ট পাবে, আমি চাই না আমার দুঃখ অন্য কাউকে কষ্ট দিক। আর জিসু ব্ল্যাকপিঙ্কের সবচেয়ে মজার সদস্য, কিন্তু ছোটবেলায় তাকে নিয়ে সবাই হাসাহাসি করত। তুমি সুন্দর না, তুমি স্টার হতে পারবে না, এমন কঠিন কথা শুনেও সে নিজের বিশ্বাস হারায়নি। সে একবার বলেছিল, হাসি আমার প্রতিরক্ষা। যখন সবাই ব্যস্ত আমাকে আঘাত করতে, আমি ব্যস্ত ছিলাম হাসতে শিখতে। RM বিটিএস এর লিডার, সবার সামনে সে ধীর স্থির, কিন্তু জানো এই নীরব নেতৃত্বের আড়ালেও ছিল অবিশ্বাস, সংশয় আর গভীর মানসিক চাপ। 2018 সালে RM বলেছিলেন, আমি নিজেকে প্রায় জিজ্ঞেস করি আমি কি এই দায়িত্বের যোগ্য। তিনি রাতের আধারে একা ছাদে গিয়ে ভাবতেন, এই চাপ কি আসলেই তার কাঁধে তোলার কথা। আর রোজি, অস্ট্রেলিয়ার নিরাপদ জীবনের ছাদ থেকে সে নেমে এসেছিল অচেনা শহরে, নতুন ভাষা, নতুন পরিবেশ, কোনো বন্ধু বান্ধব নেই। সে বলেছিল একবার, প্রথম দেখে আমার মনে হতো আমি একটা বড় ভুল করে ফেলেছি। তবু তার সেই গিটার বাজানো আর কান্না ভেজা সুরে আমরা বুঝি সেই কষ্টই তাকে শিল্পী বানিয়েছে। লিসা ব্ল্যাকপিঙ্কের থাই থান্ডার, বাইরে যেন সে এক ঝলমলে রোদেলা সকাল, যার হাসি ছুঁয়ে যায় হাজারো মন। কিন্তু ট্রেনি হিসেবে কোরিয়ায় আসার পর সে প্রতিনিয়ত শুনতো, তুমি কোরিয়ান না, তুমি এই ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না। তাকে ছোট করা হয়েছিল তার অ্যাকসেন্ট, তার স্কিন কালার, তার রুচি দিয়েও, কিন্তু সে হার মানেনি। তাকে বারবার ঠেকানো হয়েছিল আর সে বারবার উঠে দাঁড়িয়েছিল। আর কিম তিয়াং, তার জীবনও ছিল সেই কষ্টের অধ্যায়। সে মুহূর্তে সে হারায় তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে, দাদুকে। ছিল ব্যাক স্টেজে আর তার দাদু হাসপাতালের বেডে। পরের দিন ছিল কনসার্ট, হাজারো ফ্যান অপেক্ষায়। বলেছিল, আমি মঞ্চে উঠলাম, ভিতরে মনে হচ্ছিল আমি পড়ে যাচ্ছি, কিন্তু আমি কাউকে কাঁদাতে চাইনি, তাই আমি চুপ করেছিলাম। তারা হাসে কারণ তারা ভালোবাসে। এত কষ্ট, এত চাপ, এত না বলা কথা, তবুও তারা হাসে কেন? লিসা বলেছিল একবার, যদি আমার হাসি কারো মুখে একটু আলো আনে, তবে আমি প্রতিনিয়ত হাসবো। আর জাংকুক, আমি চাই আমার গান যেন কাউকে একটা কষ্টের দিন থেকে সামান্য রেহাই দেয়। তারা জানে তাদের একটা কথায়, একটা পারফরমেন্সে হাজারো জীবন বদলে যেতে পারে। তাদের হাসি শুধু হাসি না, একটা প্রতিজ্ঞা, একটা চাওয়া আমাদের ভালো রাখার। তাদের প্রতিটি হাসির পিছনে লুকিয়ে আছে হাজারো না বলা কথা। প্রতিটি পারফরমেন্সের আগে আছে রাতভর অনুশীলন, পিছনে আছে চোখের জল, আর ভিতরে থাকে ভাঙ্গা মনের হাজারটা টুকরো। তুমি যখন পরের বার ওদের স্টেজে হাসতে দেখবে, একবার মনে রেখো, ওরা কেবল তারকা নয়, তারা আমাদের মতোই মানুষ, যাদেরও কষ্ট হয়, ভাঙ্গে, আবার উঠে দাঁড়ায়। যদি এই গল্পগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে একটা লাইক দিও, কমেন্টে লিখে জানাও তুমি কার কষ্টে সবচেয়ে বেশি অনুভব করেছো। আর ব্লিঙ্ক আর্মি গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করো এমন আরো হৃদয় ছোঁয়া সত্যিকারের গল্পের জন্য, কারণ এখানে প্রতিটি গল্প জীবনের মতোই সত্যি। এবং ব্লিঙ্ক আর্মি তোমাদের বলছি, নেক্সট ভিডিও কোন সম্পর্কে জানতে চাও, কমেন্টে লিখে জানাও।